আমি তো বাংলাদেশে কোথাও ৩৪ বছরের জীবনে এই কথাগুলো কোনো মাহফিলে বলি নাই। আজকে যে কথাগুলো বললাম, কোনোদিন আমি ৩৪ বছরে কারোর সাথে আমি হাসি মুখ ছাড়া কোনো কথা বলছি, কেউ প্রমাণ দিতে পারবে না। তা আমার সাথে কেন এটা করা হলো? এটা আল্লাহ হয়তো আমার তাকদীরে রেখেছেন। এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে মাফ করে। দাওয়াত রেখেছি, এই জন্যে মূলত আসা। আমার সময় ছিল পৌনে ৮টায়। পৌনে ৮টা থেকে পৌনে 10টা অথবা 10টা পর্যন্ত আমি থাকবো। এখন বাজে 10:30। তা এখন তো স্বাভাবিকভাবে আমার বিদায়ের পালা। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। এটা ভবিষ্যতে আপনারা এখানে যারা কর্তৃপক্ষ আছেন, এলাকার মানুষ আছেন, সবাইকে বিনয়ের সাথে একেবারে বিনীতভাবে পায়ে হাত রেখে অনুরোধ করছি, আপনারা বক্তাকে সময় দিয়ে দাওয়াত দেবেন। উনি পারলে আসবেন, না পারলে না। একজন মানুষ গরুর গোশত খায় না, আপনি তার জন্য আস্তা গরু জব করে রাখলেন, তো লাভ তো হইল না। আপনার টাকাগুলা গেল, খরচ হইল, বক্তা খাইল না। আপনি গরু জব করছেন আস্তা একটা মহব্বত করে, তো লাভ তো নাই। যেহেতু উনি খান না, আপনি আগে জানবেন যে উনি কি খান। উনি খায় সবজি, আপনি 10 টাকার সবজি আনলে ওনার জন্য যথেষ্ট। আপনি গরু 50,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়ে গরু জব করার দরকার নেই। আমি ওয়াজ রাখার সময় ওনাদেরকে বিনয়ের সাথে আমি মিনতি করে বলেছি, পায়ে ধরার বাকি ছিল আমার, যে ভাই আসার পরে পারলে আমাকে দেন, নাইলে আপনি আমাকে দাওয়াত দিয়েন না। এটা তো আর জুরোজুরির বিষয় না। আপনাদের রাত্র যদি মাহফিল বেশি করা লাগে করবেন, অনেক বক্তা আছে সারা রাত ওয়াজ করে। আমাদের দ্বারা এটা সম্ভব হয় না, আমরা অনেক ব্যস্ত মানুষ, আমাদের অনেক ধরনের প্রোগ্রাম করা লাগে। তো এই জুলুমটা আমাদের সাথে না করলেই ভালো। আপনি যদি তখন বলতেন যে হুজুর 10টা বাজবে, আমার পছন্দ হইলে আমি রাখতাম, না হলে না করতাম। এটা তো আর জুরাজুরির বিষয় না। আপনি বলবেন যে আসার পরে মাইক দেবেন, আইনা বসাই রাখবেন 10:30 পর্যন্ত। এটা এবার আপনারা বলেন, এখন যদি আমি চলে যাই, এখন যদি আমি কথা না বলি, বলবেন যে হুজুরদের এত রাগ, কিন্তু আপনি কি করছেন এটা কিন্তু কেউ বলবে না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আপনারা যে কি করছেন এটা কিন্তু আপনারা কেউ বলবেন না কারো কাছে, যে আমরা এই কাজ করছি, হুজুরের 8:30 7:30টায় 8:45 দেবো বইলা 10:30টায় দিছি বইলা হুজুর চলে গেছে, এই কথা কিন্তু কেউ কারো কাছে বলবেন না। এই আলেমদেরকে এভাবে লজ্জা দেওয়ার তো কোনো দরকার নেই, কোনো দরকার নাই তো লজ্জা দেওয়ার। তা আপনি কেন শুধু শুধু এই কাজটা করবেন? যে ইনি রাজি হন তাকে দেবেন। এরকম অনেক বক্তা আছে। তো আমরা তো শুধু ওয়াজ করি না, ওয়াজ আমাদের পেশাও না, নেশাও না। ওয়াজ আমরা দিনই দায়িত্ব মনে করে করি। এখন এর মানিতে আপনি আপনি মানুষকে জব করে ফেলবেন, এটা ঠিক। তো দয়া করে সামনের দিকে যাকেই দাওয়াত দেন, এটা আপনার বলে নেবেন যে হুজুর আপনার সময় কিন্তু এতটা, আপনি কি দাওয়াত রাখবেন? ওনার পুষাইলে রাখবেন, এনে রাখবে না। এটা জোর করে তো আর ওয়াজ করানোর এত ঠেকা নাই তো। বাংলাদেশে মুশতাক ফৈজি ছাড়া কি আর বক্তা নাই নাকি? আমি কি এত একটা তাল গাছ হয়েছি যে আমার এ দাওয়াত দেওয়ান লাগবো? কত বক্তা ঘুরতে আছে ওয়াজের লেগিয়া, ফুসটার নিজে খরচ দিয়া করাই দিবার পরে ও দাওয়াত চায়, এরকম বক্তা আমার কাছে আছে। তো অসুবিধা কি? আপনার ওই রকম বক্তা নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। আমরা তো ওয়াজ করে ফেলছি, 34 বছর হয়ে গেছে। এবার আমাদের মাঠ ছেড়ে দেওয়া দরকার, এবার নতুনেরা আসা দরকার। আমরা তো সেই সংগঠনকেই পছন্দ করি যেই সংগঠনের নেতা জীবিত থাকতে দায়িত্ব ছেড়ে দেয়, দিয়া অন্যদেরকে দায়িত্ব দেয়। আমরা সেই দায়িত্ব, সেই সংগঠনকে ভালোবেসে বড় হয়েছি, সেই আদর্শে আমরা বড় হয়েছি। তা যাই হোক, যেহেতু আসছি 2-4টা কথা বলি, কারণ আপনাদের তো কোনো অপরাধ নাই। আপনাদের সাধারণ জনগণ যারা এসেছেন, আপনাদের কোনো দোষ নাই। কিন্তু আমি কেন রাগ করলাম, কেন মন খারাপ হলো, আমার উপরে কেন জুলুমটা করা হলো, এটা জানার অধিকার আপনাদের আছে। এই জন্য শুধু জাস্ট এই কথাটা বললাম। আমি লিখিতও দিয়েছি, আপনারা প্রয়োজনে আমার লিখিতটা দেখতে পারেন, যে বাদ এশা আলোচনা আমি লিখে দিচ্ছি। আমি লিখে দিছি যে আমার আলোচনা বাদ এশা। এশা মানে কি 10:30? বাদ এশা মানে তো 10:30। এটা, এবং আমি তো গত বছরও আপনাদেরকে কালেকশন করে দিচ্ছি। কালেকশন তো এমন না যে আমার চাইতে খুব বেশি ভালো কালেকশন হয়ে গেছে, বিষয়টা এমন না। আমি তো কালেকশন করতেও রাজি ছিলাম। তাহলে লাভটা হইল কি আমার এই কষ্ট দিয়ে? আমার আগামীকালকে মাহফিল হলো সিলেট। আমি এখন কখন যাব না গাইস, কখন ঘুমাবো? সকাল 11টার আগে আমাকে রওনা দিতে হবে।
আমি তো একজন মানুষ ভাই। আমি ভালোবাসি বইলা আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আর মানে এই প্রতিদান? আমি তো বাংলাদেশে কোথাও 34 বছরের জীবনে এই কথাগুলো কোনো মাহফিলে বলি নাই। আজকে যে কথাগুলো বললাম, কোনোদিন আমি 34 বছরে কারোর সাথে আমি হাসি মুখ ছাড়া কোনো কথা বলছি কেউ প্রমাণ দিতে পারবে না। তা আমার সাথে কেন এটা করা হলো? এটা আল্লাহ হয়তো আমার তাকদীরে রেখেছেন। এটার ভিতরে নিশ্চয়ই আমার জন্য কোনো শিক্ষা আছে। আল্লাহ যেন আমাকে মাফ করেন, আমি যেন বুঝে শুনে সামনের দিকে পথ চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে অনেক আদর করে মানুষ বানিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ চান সবগুলো মানুষ যেন জান্নাতে চলে যায়। জান্নাতে গেলে আল্লাহ লাভ, আল্লাহর কোনো লস নাই। আল্লাহ লাভ, জান্নাতে না গেলে আমরা আল্লাহ লস আছে। কারণ ফেরেশতারা বলবে যে আল্লাহ, আমরা যে না করছিলাম মানুষ বানাইয়েন না, আপনি তো ঠিকই মানুষ বানাইলেন, কিন্তু এখন যে সব জান্নাতে যাইতেছে, জাহান্নামে যাইতেছে, তো লাভ হইল কি? তখন আল্লাহ লজ্জা পান, শরম পাবে। এজন্য আল্লাহকে আমরা শরম দেব না। আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। সবাই যেতে চান ইনশাআল্লাহ? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগে। আপনি জাহান্নামের কাজ করে জান্নাতে যাইতে পারবেন না। আপনি যদি ঢাকা যেতে চান, তাইলে গৌরীপুর বাস স্ট্যান্ডে গিয়া আপনি ঢাকার বাসে উঠা লাগে। আপনি যাবেন ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন চিটাগাঙ্গের বাসে উঠলে, এখন ফেনী গেছেন, পরে কন্ট্রাক্টর বলতেছে ভাড়া দেন। কই চিটাগাঙ্গের ভাড়া কত? তো আরে কয় ঢাকার ভাড়া কত? আরে ভাই ঢাকার ভাড়া মানে এটা তো চিটাগাং যাবে। কইন্না নিল্লা ফেনী, ইন্না নিল্লা ফেনী করলে লাভ হইব কি? আপনি তো উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে। এখন ফেনী গিয়া যদি কোন ইন্না নিল্লা ফেনী, তো লাভ হবে না। আপনি ঢাকার বাসে গেলে, ঢাকা গেলে ঢাকার বাসেই উঠা লাগবে। চিটাগঙ্গের বাসে উঠে আপনি ঢাকা যেতে পারবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আপনি উঠবেন জাহান্নামের গাড়িতে, যেতে যাবেন জান্নাতে, কখনো তা হবার নয়। আপনি চিটাগঙ্গের গাড়িতে উঠলে চিটাগং যাওয়া লাগবে, জাহান্নামের গাড়িতে উঠলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এই ছেলে, এখানে বৈশাখ কথা বলার জায়গা? হ্যাঁ, সবাই কন আমিন, জোরে কন, আরে জোরে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে হলে জান্নাতি কাজ করা লাগে। জাহান্নামী কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন? এটা কখনো সম্ভব না, এটা হবার নয়, এটা কখনোই হবে না। এটা আপনি 100% শিওর থাকেন।